আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওতেও আমি আমার অডিয়েন্সদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা হলো যে আমরা যখন একটা বিজনেস শুরু করার আগেও এই ভুলগুলা করি, পরবর্তীতে সেগুলো সাফার করতে হয়। আমরা যখন অনেক সিদ্ধান্ত নেই, আমরা মনে করি যে আমাদের সিদ্ধান্তগুলা আসলে ঠিক আছে, কিন্তু সেগুলা একটা সময় গেলে ভুল প্রমাণিত হয়। তো ভুল প্রমাণিত হওয়ার কিছু রিজন থাকে। তার মধ্যে একটি হলো যে আমরা পরিকল্পনা করি না। বাস্তব ভিত্তিক পরিকল্পনাগুলো আমরা করতে পারি না অনেক সময়। আমরা চিন্তাগুলা করি আমাদের জায়গা থেকে, আমাদের মন যেটা বলে যে আমার মন চাইছে আমি এই কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস শুরু করে দিব। সো কম্পিটিশন তো আছে। যেকোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কম্পিটিশন আছে। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত ওই আপনি যে কোনো প্রোডাক্ট বলেন, সব প্রোডাক্ট নিয়েই কেউ না কেউ বিজনেস করে অনেক বড়লোক হইছে। এমন কোনো প্রোডাক্ট নেই পৃথিবীতে যেগুলো নিয়ে বিজনেস হয় নাই বা কেউ বিজনেস করে বড়লোক হয় নাই, যেমন সফল ব্যবসায়ী হয় নাই। তো সব ধরনের প্রোডাক্ট নিয়েই হইছে। এখন কম্পিটিশন থাকবে, খুব স্বাভাবিক। তো কম্পিটিশনের মধ্যে আপনি যখন একটা ভুল সিদ্ধান্ত নিবেন, তো ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে একটা সময় আসে, এই শুরু করার কিছুদিন পরেই আমরা এমন হতাশায় ভুগি যে আমরা এক পর্যায়ে এসে মনে হয় যে আমাকে দিয়ে কোনো বিজনেস হবে না। সময়টাও লস গেল, টাকাগুলোও লস গেল এবং আমার উচিত ব্যবসাটা বন্ধ করে দেওয়া। সো এই ভুলগুলো আসলে অনেকে করে, আমি দেখেছি। তো সেজন্য আমাদের চিন্তাগুলা হবে একজন ব্যবসায়ী হিসাবে, একজন সেলার হিসাবে, একজন বায়ার হয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কাস্টমারের নিডস গুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। তাদেরকে কিভাবে বুঝানো যায়? তাদের সাইকোলজিক্যাল বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা যায়? আপনার জায়গা থেকে বসে। সেটা কনটেন্টের মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমেই হোক। সো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্টটি যদি কারো জীবনের কোনো সমস্যার সমাধান দিতে না পারে, সেটা আপনি যত ভালোই দাবি করেননি এই প্রোডাক্ট নিয়ে, কাজ হবে না। যখন একটা ভালো প্রোডাক্ট আসলেই আপনি লঞ্চ করতে পারবেন মানুষের সামনে, তাদেরকে বোঝাতে পারবেন, ভালোভাবে বোঝাতে পারবেন, দেখবেন সেটার মানুষ নিবে। যত কিছু হোক মানুষ নিবে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টাটুকু করে দেখেন না, এটা হচ্ছে কিনা। একটা প্রোডাক্ট চুজ করার আগে এটার অডিয়েন্স কারা, তাদের লাইফস্টাইল কেমন, তাদের বয়স কত, এই প্রোডাক্টটি তারা আসলে কতদিন পর তাদের প্রয়োজন হতে পারে, বছরে একবার নাকি জীবনে একবার নাকি প্রতি মাসেও লাগতে পারে এই প্রোডাক্টটি। সো আপনি যখন একদম ক্লিয়ার একটি রুট ম্যাপ তৈরি করবেন, পরিকল্পনা করবেন, তার সাথে আপনি সলিউশনও বের করতে পারবেন। সো আমাদের উচিত যে শুরু করার আগে সময় নিয়ে ভালোভাবে মার্কেট যাচাই করে, বাজার বিশ্লেষণ করে, এটার চাহিদা কেমন, অন্যরা এই প্রোডাক্ট নিয়ে যারা করতেছে বিজনেস তারা কিভাবে করতেছে, তাদের অ্যাক্টিভিটিস গুলা ফলো করা, তাদের থেকে ডিফারেন্ট ওয়েতে কিভাবে আপনি মানুষকে আকৃষ্ট করতে পারে।
আপনি আপনার প্রোডাক্টের যে কন্টেন্ট তৈরি করবেন মানুষকে এন্টারটেইন দেওয়া, এডুকেট করা মানুষকে। So এখানে অনেক কিছু থাকে। আমি বললাম যে আপনি আমার প্রোডাক্টটা কিনেন। কেন কিনবে? আমার প্রোডাক্ট না কিনলে কি মানুষ না খেয়ে থাকবে? তার জীবন কি একদম অচল হয়ে যাবে? কেন সে আপনার প্রোডাক্ট কিনবে? এত মানে বিজনেস থাকতে, দোকান থাকতে। আপনারটাই কেন কিনবে? সেটা আপনি মানুষকে বোঝাতে হবে। একটা কাস্টমারকে একটা জার্নি আছে কাস্টমারের। জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে। হতাশ হওয়া যাবে না। সো শুরু করার আগে ভেবেচিন্তে শুরু করা উচিত। পরবর্তীতে অনেক অবস্ট্রাকল আসবে। আপনাকে সেগুলো সেই সমস্যাগুলো সমাধান বের করে আপনাকে নিজেকে আবার নতুন রূপে উপস্থাপন করতে হবে। সো নো হতাশাগ্রস্ত, নো ওয়ারি। কোনো ধরনের সমস্যা হলে, কোনো ধরনের বাধাগ্রস্ত হলে সমাধান অবশ্যই আছে। আপনার উচিত আপনার মাইন্ডকে স্থির রাখা, নিজেকে ভালোভাবে লার্ন করানো। এটা উচিত আমাদের সবার। আমরা লার্ন এবং আর্ন কখন কোনটা ব্যবহার করা উচিত? আমরা আগে লার্ন না করে লার্নের এলটা বাদ দিয়ে দিই। প্রথমে আমরা এল বাদ দিয়ে দিই, সেটা আর্ন হয়ে যায়। আগে এল বাদ দেওয়া যাবে না। আগে লার্ন করতে হবে, শিখতে হবে, কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে আর্ন করার চিন্তা করতে হবে। সো আমার অডিয়েন্স যারা আছেন, বেস্ট অফ লাক। আপনারা আপনাদের পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যান। যদি কোনো প্রয়োজন হয় ডেফিনেটলি আমাকে ইনবক্সে নক করতে পারেন। আই উইল গিভ মাই বেস্ট। দোয়া থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।